সংখ্যালঘুদের কত দরদ। 2011 নির্বাচনের প্রাক্কালে কি বলেছিল তৃণমূল কংগ্রেস সাচার কমিটি রিপোর্টে? হইচই, মুসলমানদের কিছু হয়নি। আমরা মমতা, শুভেন্দু আর অভিষেককে একসঙ্গে খাঁচায় রাখবো, বিনা পয়সা, কোনো টিকিট লাগবে না দেখতে, কোনো টিকিট কাটতে হবে না, বিনা পয়সা আপনারা দেখতে পাবেন, তার ব্যবস্থা আমরা করব। বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার সাচার কমিটি রিপোর্ট, তার পর্যালোচনা করে রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ, সংখ্যালঘুদের 10% ওবিসিতে অন্তর্ভুক্তিকরণ কাজ শুরু হয়েছিল, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বামফ্রন্টের আমলে মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরণ, আলিয়া মাদ্রাসা থেকে আলিয়া ইউনিভার্সিটি, অসংখ্য মাদ্রাসা, স্বশাসিত সংস্থা, তার মাধ্যমে শিক্ষক নিয়োগ, উর্দু একাডেমি, হজ হাউস, হজ টাওয়ার। বামপন্থীদের তিলে তিলে সংখ্যালঘুদের উন্নয়নের স্বার্থে বামফ্রন্ট সরকার করেছিল 2011 সালের প্রাক্কালে। করতে দেয়নি তৃণমূল কংগ্রেস। আমরা এলে বলেছিল 15% সংরক্ষণ করব, বাড়িতে বাড়িতে চাকরি দেব, একটাও চাকরি হয়নি। মুসলমান পাড়া দেখেছে মমতা ব্যানার্জি কিভাবে আমার মুসলমান মায়ের মতো ঘুমটা হিজাব দিয়ে রোজা মাসে ইফতার করতে। মুসলমানরা প্রথমে ভেবেছিল মনে হয় ফেরেশতা এসেছে, সব মুসলমানদের হয়ে যাবে। এখন বলছে বাবা ও তো ঠকবাজ মহিলা, ওর মতো ঠকবাজ পৃথিবীর কেউ না। বুঝতে পেরেছে এই শুভেন্দু অধিকারী আইমা দপ্তরে প্রতাপপুর দরবার শরীফে রহুল আমিন সাহেবের পায়ের তলায় বসতেন বড় সাদা রুমাল নিয়ে, গিয়ে যে আমি মুসলমানের ত্রাতা, মুসলমান দরদি। মুসলমানরা ভাবতো আমাদের মসিহা এসেছে শুভেন্দু অধিকারী। এখন বলছে মুসলমানরা জিহাদি। এখন ইস্কন মন্দিরে গিয়ে ঝম্প বাজাচ্ছে। সনাতন হিন্দু ধর্মের ঠিকা নিয়েছে শুভেন্দু অধিকারী। আসলে এরা হচ্ছে যেমন খুশি সাজো দলের প্রতিযোগী। যখন তাদের স্বার্থ যেখানে, তখন সেরকম তারা মুখোশ তারা পরে জনগণকে বোকা বানাতে চায়। আমরা তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। যারা জাত ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে, দেখেছেন তো তমলুক কেন্দ্রে আমাদের প্রার্থী ভোরবেলা উঠে ফুলবাজারে মানুষের কাছে যাচ্ছে, ট্রেনে যাচ্ছে, মানুষের কাছে যাচ্ছে। আর তৃণমূল বিজেপি প্রার্থী কে বেশি মন্দিরে যাবে তার প্রতিযোগিতা চলছে। বিজেপি কথায় কথায় বলছে ভারত মাতা কি জয়। কমরেড সূর্যকান্ত মিশ্র বলছিলেন বিজেপি কি, মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। স্বাধীনতা আন্দোলনে তাদের কোনো টিকি ছিল? 1980 সালে বিজেপির জন্ম, 1980 সালে। তার আগে কারা এদেশে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে? এদেশে কংগ্রেস, কমিউনিস্টরা। এদেশের স্বাধীনতার জন্য এদেশের সাধারণ মানুষ লড়াই করেছে, জীবন দিয়েছে, লড়াই করেছে ব্রিটিশদের বিরুদ্ধে। ভাইয়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের এর বেশি আর সাধ্য নয়। মেদিনীপুরের ক্ষুদিরামরা মানুষকে ঐক্যবদ্ধ করেছে ব্রিটিশ বিরোধী সংগ্রামে। মাতঙ্গিনী হাজরা ব্রিটিশের পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে হাতের পতাকা মাটিতে ফেলে দেয়নি। আর বিজেপির কাছে আমাদের শিখতে হবে, বিজেপির কাছে আমাদের সার্টিফিকেট নিতে হবে। তাদের কমিউনিস্টরা এদেশের সাধারণ মানুষ বিজেপির চেয়ে সবচেয়ে দেশকে বেশি ভালোবাসে। এদেশের স্বাধীনতা আন্দোলন মানে কি? ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র, মহাত্মা গান্ধী। মেদিনীপুর জেলা সুকুমার সেনগুপ্ত 21 বছর জেল খাটার পর কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জেলা সম্পাদকের দায়িত্ব পালন করে গেছেন, পার্টি গড়ার কাজ করে গেছেন। এ বিজেপির কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। এদেশের স্বাধীনতা মানে কি? একদিকে গোড়া ব্রাহ্মণ রামপ্রসাদ বিসমিল 1927 সাল, আর একদিকে মৌলানা আশফাকুল্লাহ খান, হাতে হাত রেখে দুই অভিন্ন বন্ধু ব্রিটিশ বিরোধী সংগ্রামে নিজেদের জীবনকে ফাঁসির মঞ্চে উৎসর্গ করেছেন। এদেশকে হিন্দু মুসলিমে ভাগ করা হবে। আমার হিন্দু বাড়িতে যখন বিয়ে হয়, সন্ধ্যেবেলা যে সানায়ের সুর বাজে, একজন মুসলমান সানায় বাদক ওস্তাদ বিসমিল্লাহ খানের সানায়ের সুর বাজে। আমার হিন্দু বাড়িতে যখন বিয়ে হয়, আমার মুসলমান বাড়িতে যে বিয়ে হয়, যে মালা বদল হয়, আমার হিন্দু বাড়ির তৈরি করা মালা বদল হয়। আমার একজন মা যখন অসুস্থ হয়ে হসপিটালে কাতরাতে থাকে, যখন রক্তের প্রয়োজন হয়,
তখন সে হিন্দু মুসলমান খ্রিস্টান দেখে না, তার পরিবারের লোক ডাক্তারবাবুকে বলেন আমার মাকে বাঁচিয়ে দিন, তখন তার কোনো ধর্ম থাকে না। আরে এই বিজেপি তৃণমূল হিন্দু মুসলিম করবে, আমাদের মধ্যে ভোট এলে ভোটের সময় লড়িয়ে দিবে, আমরা চুপ করে বসে থাকবো, এটা চলতে পারে না। আমরা পরিষ্কার হয়ে গেছে মানুষ, তৃণমূল বিজেপির গোপন বোঝাপড়া পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার বুঝতে পারছে। আপনি দেখছেন যে গত ভোট যখন ঘোষণা হয়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তাকে আবগারি কেলেঙ্কারির মামলায় ইডি গ্রেপ্তার করলো, এখন 20 দিনের অন্তর্বর্তী জামিনে মুক্ত। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, আপনারা দেখেছেন জমি কেলেঙ্কারির মামলায় তাদেরকে গ্রেপ্তার করালো হেমন্ত সোরেনকে। আর পশ্চিম বাংলার মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি, নিয়োগ দুর্নীতি 3000 কোটি টাকা হয়েছে। প্রধানমন্ত্রী তার প্রার্থীকে ফোনে বলছে, অমৃতাকে বলছে কৃষ্ণনগরের প্রার্থীকে, যে আমরা বিজেপি যদি ক্ষমতায় আসে নিয়োগ দুর্নীতি 3000 কোটি টাকা কিভাবে ফেরত দিবে প্রধানমন্ত্রী ভাবছে। আপনি অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে পারেন, আপনি হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করতে পারেন, নিয়োগ দুর্নীতিতে অভিষেকের লিপস অ্যান্ড বাউন্স 134 কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা যখন বলছেন ইডির আইনজীবীকে, তবে তার মালিক গ্রেপ্তার হচ্ছে না কেন? মুখে কুলু পেটেছেন, মানে আরএসএস ঠিক করে দিয়েছে। তুমি জ্যোতিপ্রিয়কে গ্রেপ্তার করতে পারো, তুমি পার্থকে গ্রেপ্তার করতে পারো, কিন্তু মমতা অভিষেককে গ্রেপ্তার করতে পারবে না। এটা গোপন বোঝাপড়া হয়ে গেছে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, এই নির্বাচনে তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমাদের কাজ শুধু একটা মিটিং শোনা না, আমাদের কাজ আমাদের অসংখ্য বন্ধু, আমাদের আত্মীয় স্বজন, অসংখ্য মানুষের কাছে, পাশের বাড়ির কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে